আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষরা অহংকার করবে, যারা অহংকার বশত দুনিয়ার বুকে বসবাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে যখন উঠাবেন, পিপিলিকার ন্যায়, পিঁপড়ার ন্যায় ছোট বানিয়ে মানুষের আকৃতিতে এদেরকে হাসরের ময়দানে উঠাইবেন। নাউযুবিল্লাহ। রাসূল বলতেছেন, যারা অহংকার করবে, নিজেকে বড় মনে করছে, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কাল কিয়ামতের দিন পিঁপড়ার মতো ছোট কইরা উঠাবেন। যদিও পিঁপড়ার মতো ছোট হবে, তবে ফি সূরাতির রিজাল, এদের আকৃতি থাকবে পুরুষের ন্যায়, মানুষের ন্যায় আকৃতি থাকবে, কিন্তু ছোট হবে পিঁপড়ার ন্যায়। অহংকার করছিল, নিজেকে অনেক বড় মনে করছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পিঁপড়ার মতো ছোট কইরা মানুষের আকৃতিতে হাসরের ময়দানে উঠাইবে। উঠানোর পরে কি হবে? রাসূল বলেন, হাসরের ময়দানে যখন উঠানো হবে এদেরকে, ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা ওদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে, পিটাইতে পিটাইতে, পিছন দিক দিয়া পিটাইতে পিটাইতে, সামনের দিক দিয়া রশি দিয়া টানতে টানতে জাহান্নামের একটা জেলখানা থাকবে, যেই জেলখানার নাম হচ্ছে বুলাস। ওই বুলাস নামক জাহান্নামের মধ্যে ওদেরকে নিয়ে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। বুলাস নামক জেলখানার মধ্যে, জাহান্নামের একটা জেলখানার নাম হচ্ছে বুলাস। ওই বুলাস নামক জেলখানার মধ্যে এই অহংকারীদেরকে পিঁপড়ার মতো আর ছোট ছোট আকৃতি, পিঁপড়ার মতো ছোট ছোট মানুষের সুরতে ওদেরকে ওই জেলখানার মধ্যে নিয়ে বন্দী করবে। জেলখানার মধ্যে বন্দী করার পর জাহান্নামের যত ধরনের আযাব আছে, যত ধরনের অপমান আছে, লাঞ্ছিত আছে, চতুর পার্শ্ব দিয়া এই অহংকারী মানুষদেরকে জাহান্নামের গ্লানি, জাহান্নামের অপমাননা, লাঞ্ছনা ওদেরকে গ্রাস করে ফেলবে। ফলে ওরা পিপাসিত হবে, অনেক তৃষ্ণা লাগবে, তৃষ্ণায় কাতর হয়ে যাবে। ওই মুহূর্তে রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে খাবার স্বরূপ জাহান্নামী মানুষের রক্ত, পুজ এবং গলিত পানি, মানুষের দেহ থেকে রক্ত বের হচ্ছে, পুজ বের হচ্ছে, গলিত পানি, ঘাম বের হচ্ছে, এই সবগুলোর মিশ্রণ নিয়ে এদেরকে গ্লাসের মধ্যে ভরে খাইতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এত মারাত্মক কথা বলা হয়েছে অহংকারীদের ব্যাপারে। দুনিয়ার বুকে যারা অহংকার করবে, যারা মুতাকাব্বিরিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অহংকার করার কারণে পিঁপড়ার মতো ছোট বানায়া হাসরের ময়দানে উঠাবেন, জাহান্নামের বুলাস নামক জেলখানার মধ্যে বন্দী করবেন এবং জাহান্নামের সমস্ত লাঞ্ছনা, অপমাননা ওদেরকে গ্রাস করে ফেলবে এবং সর্বশেষ এদেরকে খাবার দেওয়া হবে জাহান্নামের রক্ত, পুজ এবং মানুষের দেহ থেকে গলিয়ে পড়া পানি মিশ্রিত পানীয় তাদেরকে খাবার দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ করে আসতে পেরেছি, সেজন্য শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াত এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব যে অহংকারের ভয়াবহতা এবং অহংকার থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ তিনটি চিকিৎসা। আজকে আমাদের আলোচ্য বিষয় অহংকারের ভয়াবহতা এবং এই অহংকার থেকে বাঁচার জন্য বিশেষ তিনটি চিকিৎসা। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যাদের অন্তরে অহংকার আছে তাদের যে কি পরিণত হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জায়গা জায়গার মধ্যে বলেছেন অহংকারীদের কি পরিস্থিতি হবে। তো অহংকার কাকে বলে? অহংকার বলা হয় নিজের আমিত্বকে প্রকাশ করা সব সময়। কেমন? যে আমি যেটা বললাম এটাই সঠিক, আমি যদি ভুলও বলে থাকি এটাই সঠিক, অন্য জেনে যা বলছে সব ভুল। অর্থাৎ নিজেকে অনেক বড় মনে করা, অন্যকে তুচ্ছ মনে করার নাম হচ্ছে অহংকার।
তো অহংকার কি জিনিস ভাই? নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ মনে করার নাম হচ্ছে অহংকার। অহংকারকারী কখনো সত্যকে গ্রহণ করতে পারে না। অহংকারকারী যদি একটা কথা বইলা ফেলে, এই কথাটাকে সঠিক বানানোর জন্য সে নানান ধরনের ফন্দি আঁকে। অহংকারকারী কখনো ঠকতে চায় না, অহংকারকারী কখনো নিচু হইতে চায় না, অহংকারকারী কখনো বিনয়ী হতে চায় না। তো এই অহংকারীদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যারা দুনিয়ার বুকে অহংকার করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পছন্দ না করেন, আল্লাহ যদি কাউকে ভালো না বাসেন, ওই বান্দার কি কোনো গতি আছে? আল্লাহ যেই বান্দাকে ভালোবাসবেন না তার পরিস্থিতি অত্যন্ত কঠোর হবে, তার পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে কাল কিয়ামতের দিন। কেননা আল্লাহর রহমত ছাড়া কাল কিয়ামতের ময়দানে পার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর সেই আল্লাহই বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা অহংকারী এদেরকে পছন্দ করেন না। বলেন না নাউযুবিল্লাহ। 2 নম্বর আল্লাহ আরো বলেন, সূরা মুমিন 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারীদের ব্যাপারেই বলতেছেন। আল্লাহ বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। আল্লাহ বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। আল্লাহ নিজেই বলছেন তার বান্দাকে উদ্দেশ্য করে, ও দুনিয়ার বান্দা, উদউনি, তোমরা আমাকে ডাকো, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া করলে দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। কে বলতেছেন ভাই? আল্লাহ বলতেছেন, ওয়াকাদ রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, তোমাদের দোয়াতে সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ডাকে আমি সাড়া দিব। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তোমরা তো আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দেব, তবে এটা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যেই সমস্ত বান্দা বান্দিরা অহংকারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরে থাকে, অহংকারের কারণে তারা আমার ইবাদত করে না, অহংকারের কারণে তারা আমার ইবাদত থেকে দূরে সরে থাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে যারা অহংকার বশত আমার ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে, অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে, অপমানিত করে এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। তো আল্লাহ কি বলছেন? সূরা মুমিন 60 নম্বর আয়াত, দুনিয়ার মানুষ আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তবে এটাও জেনে রাখো, যারা অহংকার বশত আমার ইবাদত করে না, অহংকার বশত আমার ইবাদত বন্দেগী করে না, অহংকার করে, এদেরকে চিরেই আমি জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কোরআনের এই 2টা আয়াত দ্বারা কি বুঝলাম? অহংকার মারাত্মক জিনিস। অহংকার যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, অহংকার যারা করে চিরেই আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লামা ইবনু জাওজি রহমতুল্লাহি আলাইহি
আল্লামা জাওজি রহমতুল্লাহি আলাই তিনি বলেন, আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রহমতুল্লাহি আলাই তিনি বলেন যে পৃথিবীতে যত অপরাধ হয়, অন্যায় হয়, এই অপরাধ অন্যায়ের মূল কারণ হচ্ছে তিনটা। কয়টা ভাই? তিনটা। দুনিয়াতে যত অপরাধ হয়, অন্যায় হয়, তার মূল কারণ হচ্ছে তিনটা। এক নম্বর কারণ হচ্ছে অহংকার, দুই নম্বর কারণ হচ্ছে লোভ, তিন নম্বর কারণ হচ্ছে হিংসা। এই তিনটা কারণের কারণেই দুনিয়ার মধ্যে অপরাধ হয়, দুনিয়ার মধ্যে অন্যায় হয়। তিনি আরো বিস্তারিত ব্যাখ্যা করেন কি, এই অহংকার করার কারণেই শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। শয়তানকে বলা হয়েছিল তুমি আদমকে সেজদা করো, সে অহংকার করছে, আরে আমি তো বড়, আমি তো আগুন দ্বারা সৃষ্টি, আমি তাকে কেন, আমার চাইতে সে নিচু কোয়ালিটির, আমি কেন তাকে সেজদা করব? অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করছেন, অহংকার। দুই নম্বর লোভ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সেই ফল, দমদম ফলের দিকে যদি লোভ না করতেন, তারা জান্নাতেই থাকতে পারতেন, জান্নাত থেকে জমিনে আসতে হইতো না, দুনিয়াতে আসতে হইতো না। লোভের কারণে জান্নাত থেকে দুনিয়াতে আসছেন। তিন নম্বর হিংসা। এই হিংসার কারণেই কবিল তার ভাই হাবিলকে হত্যা করছে। কেমন হিংসা? কবিল চিন্তা করছে আমার সাথে যেই বোনটা জন্ম হয়েছে সে সুন্দরী, আর হাবিলের সাথে যেই বোনটা জন্ম হয়েছে সে এত সুন্দরী না, আমার বউয়ের চাইতে আমার ভাইয়ের বউ বেশি সুন্দরী হবে। এই হিংসা সে সহ্য করতে পারে নাই, তার ভাইকে সে হত্যা করতে, শুধুমাত্র হিংসার কারণে। নাউজুবিল্লাহ। তাই আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীতে যত অপরাধ হয়, এই অপরাধের মূল ভিত্তি হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে অহংকার, দুই নম্বর হচ্ছে লোভ, তিন নম্বর হচ্ছে হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ধরনের মারাত্মক গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সাথে বলে আমিন। তবে এই তিনটার মধ্যে সবচাইতে মারাত্মক হচ্ছে অহংকার। এই তিনটার মধ্যে যে তিনটা বললাম, তিনটা কারণে দুনিয়ার ভিতরে অপরাধ হয়, এই তিনটা অপরাধের সবচাইতে মারাত্মক দিক হচ্ছে অহংকার করা। এই অহংকারের যে কি ক্ষতি, অহংকারের কি ভয়াবহতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন অহংকারকারীর কি পরিণত হবে, কি পরিণতি হবে। এই অহংকারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যাদের অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে তারা কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস 166 নম্বর হাদিস, রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من كبر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই মানুষ কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে যাররা থেকে যাররা পরিমাণ অহংকার আছে, সে কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। যাররার পরিমাণ কতটুকু? যাররার পরিমাণ হচ্ছে খালি চোখে দেখা যায় না। এই যে আমরা খালি জায়গার মধ্যে তাকিয়ে আছি, খালি জায়গার মধ্যে কিন্তু অনেক ধুলা ময়লা উঠতেছে। রাত্রিবেলায় টর্চ লাইট ধরলে দেখা যায় ধুলা ময়লা উঠতেছে। এই যে খালি চোখে যে দেখা যায় না যে ধুলা ময়লাগুলা, ওগুলো বলা হয় যাররা, অনুপরিমাণ। এই অনুপরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে, কিবির থাকে, রাসূল বলতেছেন, মুসলিম শরীফের হাদিস 166 নম্বর হাদিস, ওই ব্যক্তি কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। কি পরিমাণ ক্ষতি, কি পরিমাণ ভয়াবহতা এই অহংকারের। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অহংকারীদের ব্যাপারে আরো মারাত্মক হাদিস বলেছেন। হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিস। অহংকারীদের কি পরিস্থিতিটা হবে দেখেন।
দুনিয়ার বুকে যারা অহংকার করে, অহংকারের সংজ্ঞা কি? অহংকার কাকে বলে? অহংকার বলা হয় নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ মনে করা। আমি যেটা বলছি এটাই সঠিক, বাকি যারা বলতেছে সব ব্যাটিক। আমি যদি ভুলও হয়ে থাকি, এই ভুলটাকে সঠিক প্রমাণ করার জন্য নানান ধরনের ফন্দি আঠে, অর্থাৎ হককে কখনো গ্রহণ করতে পারে না। মানুষকে মানুষ বলে সে স্বীকৃতি দেয় না, মানুষকে জানোয়ারের মতো মনে করে, নিজেকে অনেক বড় মনে করে, সেই হচ্ছে অহংকারী। আর এই অহংকারীর ব্যাপারে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মারাত্মক হাদিস বলেছেন। তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিস, রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرين يوم القيامة يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في سورة الرجال। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষরা অহংকার করবে, যারা অহংকার বশত দুনিয়ার বুকে বসবাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে যখন উঠাবেন, পিপিলিকার ন্যায়, পিঁপড়ার ন্যায় ছোট বানিয়ে মানুষের আকৃতিতে এদেরকে হাসরের ময়দানে উঠাইবেন। নাউযুবিল্লাহ। রাসূল বলতেছেন, যারা অহংকার করবে, নিজেকে বড় মনে করছে, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কাল কিয়ামতের দিন পিঁপড়ার মতো ছোট কইরা উঠাবেন। যদিও পিঁপড়ার মতো ছোট হবে, তবে ফি সূরাতির রিজাল, এদের আকৃতি থাকবে পুরুষের ন্যায়, মানুষের ন্যায় আকৃতি থাকবে, কিন্তু ছোট হবে পিঁপড়ার ন্যায়। অহংকার করছিল, নিজেকে অনেক বড় মনে করছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পিঁপড়ার মতো ছোট কইরা মানুষের আকৃতিতে হাসরের ময়দানে উঠাইবে। উঠানোর পরে কি হবে? রাসূল বলেন, হাসরের ময়দানে যখন উঠানো হবে এদেরকে, ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা ওদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে, পিটাইতে পিটাইতে, পিছন দিক দিয়া পিটাইতে পিটাইতে, সামনের দিক দিয়া রশি দিয়া টানতে টানতে জাহান্নামের একটা জেলখানা থাকবে, যেই জেলখানার নাম হচ্ছে বুলাস। ওই বুলাস নামক জাহান্নামের মধ্যে ওদেরকে নিয়ে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। বুলাস নামক জেলখানার মধ্যে, জাহান্নামের একটা জেলখানার নাম হচ্ছে বুলাস। ওই বুলাস নামক জেলখানার মধ্যে এই অহংকারীদেরকে পিঁপড়ার মতো আর ছোট ছোট আকৃতি, পিঁপড়ার মতো ছোট ছোট মানুষের সুরতে ওদেরকে ওই জেলখানার মধ্যে নিয়ে বন্দী করবে। জেলখানার মধ্যে বন্দী করার পর জাহান্নামের যত ধরনের আযাব আছে, যত ধরনের অপমান আছে, লাঞ্ছিত আছে, চতুর পার্শ্ব দিয়া এই অহংকারী মানুষদেরকে জাহান্নামের গ্লানি, জাহান্নামের অপমাননা, লাঞ্ছনা ওদেরকে গ্রাস করে ফেলবে। ফলে ওরা পিপাসিত হবে, অনেক তৃষ্ণা লাগবে, তৃষ্ণায় কাতর হয়ে যাবে। ওই মুহূর্তে রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে খাবার স্বরূপ জাহান্নামী মানুষের রক্ত, পুজ এবং গলিত পানি, মানুষের দেহ থেকে রক্ত বের হচ্ছে, পুজ বের হচ্ছে, গলিত পানি, ঘাম বের হচ্ছে, এই সবগুলোর মিশ্রণ নিয়ে এদেরকে গ্লাসের মধ্যে ভরে খাইতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এত মারাত্মক কথা বলা হয়েছে অহংকারীদের ব্যাপারে। দুনিয়ার বুকে যারা অহংকার করবে, যারা মুতাকাব্বিরিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অহংকার করার কারণে পিঁপড়ার মতো ছোট বানায়া হাসরের ময়দানে উঠাবেন, জাহান্নামের বুলাস নামক জেলখানার মধ্যে বন্দী করবেন এবং জাহান্নামের সমস্ত লাঞ্ছনা, অপমাননা ওদেরকে গ্রাস করে ফেলবে এবং সর্বশেষ এদেরকে খাবার দেওয়া হবে জাহান্নামের রক্ত, পুজ এবং মানুষের দেহ থেকে গলিয়ে পড়া পানি মিশ্রিত পানীয় তাদেরকে খাবার দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কি মারাত্মক জিনিস! এখন আপনি বুঝবেন কিভাবে আপনার ভিতরে অহংকার আছে কিনা? অহংকার আছে কিনা সেটা বোঝার জন্য রাসূল বলে দিয়েছেন। অহংকার আপনার আমার ভিতরে আছে কিনা আমরা কিভাবে বুঝবো? যদি আপনার কাছে সত্যকে সত্য মনে হয় না, যদি আপনার কাছে সমস্ত মানুষকে নিজের চাইতে খারাপ মনে হয়, যদি আপনার কাছে আপনি সবচাইতে বড় মনে হয়, তাহলে বুঝবেন আপনার ভিতরে অহংকার আছে। অবশ্যই অবশ্যই অহংকার ছেড়ে দিতে হবে। যদি অন্যকে মানুষ মনে হয় না, আপনি যেটা বলছেন, আপনি জানেন আপনি ভুল বলছেন,
একটা কথা বলে ফেলছেন, আপনি জানেন এটা ভুল, একটা সিদ্ধান্ত নিছেন, আপনি জানেন এটা ভুল, তারপরেও এই কথাটাকে সঠিক রাখার জন্য, এই সিদ্ধান্তটাকে সঠিক রাখার জন্য, বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন সব করতেছেন, কিন্তু আপনি নিজেও জানেন কথাটা ভুল, আপনি নিজেও জানেন সিদ্ধান্তটা ভুল, কিন্তু আপনার মনে মনে ভাবতেছেন, আরে আমি তো কথাটা বইলা ফেলছি, এটা তো ভুল বলছি, এটা স্বীকার করলে তো আমার অপমানিত হব, আমাকে ছোট হইতে হবে। এই মনোভাব যদি আপনার ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে আপনার অন্তরে, আমার অন্তরে অহংকার আছে। আর এই অহংকার নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু দাররাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে অণু থেকে অণু পরিমাণ, সরষার দানা পরিমাণ অহংকার যার অন্তরের ভিতরে আছে, ওই ব্যক্তিটা কশিন কালেও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বলেন না নাউযুবিল্লাহ। তো আমরা এতক্ষণ আলোচনার মধ্যে জানতে পারলাম অহংকার একটা মারাত্মক জিনিস। যারা অহংকার করবে আল্লাহ ওদেরকে পছন্দ করেন না। যারা অহংকার করবে আল্লাহ নিজেই বলেছেন জাহান্নামে নিক্ষেপ করবে। রাসূল হাদিসের মধ্যে বলছেন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বশেষ রাসূল হাদিসের মধ্যে বলেছেন তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে পিঁপড়ার মতো ছোট বানিয়ে জাহান্নামের বুলাস নামক জেলখানার মধ্যে বন্দী করা হবে, রক্তপুষ পানি তাদেরকে খাবার দেওয়া হবে। এই হচ্ছে ভয়াবহতা অহংকারীর। তো এবার আমরা জানি যে এই অহংকার থেকে বাঁচার উপায় কি। দরকার আছে না জানার? অবশ্যই দরকার আছে। অহংকার থেকে বাঁচার উপায় হচ্ছে তিনটা। অহংকার থেকে বাঁচার মৌলিক উপায় হচ্ছে তিনটা চিকিৎসা যদি আপনি করাইতে পারেন, তিনটা চিকিৎসা যদি আপনি নিতে পারেন, আপনার অন্তরে অহংকার কখনোই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই তিনটা কথা। এই তিনটা কাজ যদি আপনি করেন, আপনার অন্তরে কখনোই অহংকার থাকবে না। এক নম্বর কাজ, অহংকারের এক নম্বর চিকিৎসা হচ্ছে আপনি সারা জীবন যখন ঘর থেকে বের হবেন, আপনার সামনে যত মানুষ পড়বে ওদেরকে আপনি আপনার নিজের চাইতে বড় মনে করবেন। ওদেরকে আপনি নিজের চাইতে বলবেন যে ওই মানুষটাকে মনে হয় আল্লাহ আমার চাইতে বেশি ভালোবাসে। অর্থাৎ নিজেকে ছোট করা, অপরকে বড় মনে করা, বিনয়ী ভাব প্রকাশ করা। আর এই বিনয়ী ভাব যারা প্রকাশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে ছোট মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে, ছোট ভাববে, বিনয়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে আকাশচুম্বী বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আল্লাহর জন্য বিনয়ী হবেন, আল্লাহর কাছে আপনার দাম আকাশচুম্বী বেড়ে যাবে। আর আপনি নিজেকে বড় মনে করবেন, অহংকার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছোট বানাইতে বানাইতে পিঁপড়ার মতো বানিয়ে দেবে। নাউযুবিল্লাহ। তো নিজেকে ছোট মনে করা, অপরকে বড় মনে করার প্রথম নম্বর চিকিৎসা। এই প্রথম নম্বর চিকিৎসার ব্যাপারে আমরা একটা ঘটনা বলতে পারি। জগৎ বিখ্যাত একজন তাবী ছিল, জগৎ বিখ্যাত একজন তাবী ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিরিয়ার মধ্যে কোনো কারণে যায়। তো সিরিয়ার মধ্যে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সিরিয়াতে যাওয়ার পরে তিনি শুনতে পায় ওই সিরিয়ার মধ্যে একজন দরবেশ মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, তিনার কাছ থেকে মানুষ দোয়া নেওয়ার জন্য যায়, মানুষ তিনার কাছ থেকে সোহবত নেওয়ার জন্য যায়। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই সিরিয়ার ওই দরবেশের কাছে গেলেন দোয়া নিতে, সোহবত নিতে। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই দরবেশকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরবেশ মানুষ নিচের দিকে তাকিয়ে আছে, উপর দিকে মাথা উঠায় না। কয়েকবার সালাম দিলেন, মাথা উঠায় না। তিনি বুঝতে পারলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই লোকটা অহংকারী। মানুষ যদিও বলে তাকে দরবেশ, কিন্তু সে অহংকার, তার ভিতরে অহংকার আছে। তিনি আস্তেই করে এখান থেকে চলে আসলেন। কিছুক্ষণ পরে লোক মুখে সমালোচনা শুরু হয়ে গেছে, হে দরবেশ, আপনার কাছে কে আসছিল আপনি কি জানেন?
জগৎ বিখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক রসুলের দেশ থেকে আসছিল আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আর আপনি তার সাথে সাক্ষাৎ করলেন না, আপনি তো ধ্বংস হয়ে যাবেন। এই কথা শোনার পরে দরবেশ ব্যক্তি লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, কি বলো, জগৎ বিখ্যাত তাবি রসুলের দেশের মানুষ আমার কাছে আসছে দেখা করার জন্য। সাথে সাথে দৌড় দিয়ে ওই দরবেশ আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে আসছে, আয়েশা বলতেছে, হযরত আমার ভুল হয়ে গিয়েছে, আপনি এত বড় তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই আপনি আমার কাছে আসছেন। তবে আমার একটা সমস্যা, আমার অন্তরে অনেক অহংকার, এই অহংকার কিভাবে দূর করা যায় এটার ফর্মালা আপনি আমাকে শিখাইয়া দেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা আমল দিয়েছিল, যেই আমলটা গোটা উম্মতের জন্য জরিয়া হিসেবে থাকবে। কি আমল? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও দরবেশ, তোমার অন্তরে অহংকার, শোনো, তুমি এই কাজটা করবা, তাহলে অহংকার থাকবে না। যখন তুমি ঘর থেকে বের হবা, ঘর থেকে বের হওয়ার পরে যত মানুষ তোমার চোখের সামনে আসবে সকলকেই তুমি তোমার নিজের চাইতে প্রাধান্য দিবা, তোমার নিজের চাইতে বড় মনে করবা। এই কাজটা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তর থেকে কিবির অহংকার দূর করে দিবে। সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো বললেন নিজের চাইতে অন্যকে বড় মনে করব। অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে বের হইলাম, আমার সাথে খারাপ মানুষ, তাহলে আমি আমার সাথে কিভাবে বড় মনে করি? আমার সাথে গরিব মানুষ, রিক্সাওয়ালা মানুষ, তাকে আমার সাথে কিভাবে বড় মনে করি? আমার সাথে ছোট মানুষ, পিচ্চি মানুষ, তারে আমার সাথে আমি কিভাবে বড় মনে করি? আমি একজন আলেম মানুষ, বাইরে হইলাম, বের হওয়ার পরে দেখলাম একটা শ্রমিক মানুষ, কামলা মানুষ, তারা আমি আমার সাথে কিভাবে বড় মনে করি? এই যে আপনারা মনে মনে একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছেন জগৎ বিখ্যাত আলেম হুজ্জাতুল ইসলাম আল্লামা গাজালি রহমতুল্লাহি আলাইহি। এই প্রশ্নের জবাব দিয়েছেন যে নিজের চাইতে অন্যকে কিভাবে আপনি প্রাধান্য দিবেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, নিজের অন্তর থেকে অহংকার যদি দূর করতে চাও, ঘর থেকে যখন বাহির হইবা যত ধরনের মানুষ তোমার চোখের সামনে পড়বে তাকে তোমার নিজের চাইতে প্রাধান্য দিবা। ওরে বান্দা, বয়সে তোমার চাইতে যদি ছোট হয়, নাবালক বাচ্চাও হয়, মনে মনে তুমি চিন্তা করবা, আহারে বাচ্চাটা তো ছোট মানুষ, মাসুম মানুষ, তার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে, গুনার দিকে তাকাইলে ওই বাচ্চাটা আমার চাইতে আল্লাহর কাছে 1000 গুণ উত্তম। তুমি যদি ছোট মানুষ হও, তোমার চোখের সামনে যদি বড় কোনো বৃদ্ধ মানুষ পড়ে, বড় মানুষ পড়ে, তুমি ছোট মানুষ হিসেবে চিন্তা করবা, আরে ওই বৃদ্ধ মানুষটা তার জীবনের মধ্যে কতগুলো রমজান মাস পেয়েছে, কতগুলো শবে বরাত, কতগুলো শবে কদর পেয়েছে, এক মাস লাগাতার ইবাদত করার কারণে, একদিন সারা রাত ইবাদত করার কারণে 1000 মাসের সব সে পেয়েছে। সেই বিবেচনায় আমার চাইতে 1000 গুণ উত্তম সে আমল করেছে, আমার চাইতে ওই ব্যক্তি উত্তম। ইমাম গাজালি আরো বলেন, যদি তোমার চোখের সামনে কোনো দরিদ্র মানুষ পড়ে যায় আর তুমি যদি ধনাঢ্য ব্যক্তি হও, মনে মনে ভাববা ওই দরিদ্র মানুষটার তেমন কোনো সম্পদ নাই, ওই মানুষটার আমি যদি আজকে ইন্তেকাল করি, কাল কিয়ামতের দিন আমার সম্পদের হিসাব দিতে দিতে 500 বছর চলে যাবে, ওই মানুষটার কোনো সম্পদ নাই, হিসাব দেওয়া লাগবে না, 500 বছর আগেই সে জান্নাতে চলে যাবে, আমার চাইতে ব্যক্তিটা উত্তম। তুমি যদি দরিদ্র মানুষ হও, তোমার চোখের সামনে যদি কোনো ধনাঢ্য ব্যক্তি পড়ে যায়, তুমি চিন্তা করবা, আল্লাহ ওই মানুষটা আমার চাইতে 1000 গুণ উত্তম, তার ধন সম্পদ আছে, ব্যক্তিটা যাকাত দেয়, ব্যক্তিটা ফিতরা দেয়, দান সদকা করে, মসজিদ মাদ্রাসার মধ্যে সহযোগিতা করে, সুতরাং ওই ব্যক্তিটা আমি ব্যক্তির চাইতে 1000 গুণ আল্লাহর চাইতে উত্তম। ইমাম গাজালি আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি একজন আলেম হও, তোমার চোখের সামনে যদি একজন সাধারণ মানুষ পড়ে, তুমি মনে মনে ভাববা, আমি তো একজন আলেম, সে সাধারণ ব্যক্তি, আমি আলেম হওয়ার কারণে আমি জানি কোনটা গুনাহ কোনটা সওয়াবের কাজ, আর এই সাধারণ মানুষটা সেটা জানে না। আর যেই ব্যক্তি না জেনে কোনো অপরাধ করে, সেই অপরাধটা এত মারাত্মক হয় না, সুতরাং আমার চাইতে ওই ব্যক্তিটাই উত্তম। গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি সাধারণ মানুষ হও আর তোমার চোখের সামনে কোনো আলেম পড়ে যায়, তুমি চিন্তা করবা,
ও আল্লাহ, সে তো আপনার কোরআন হাদিসের ইলম অর্জন করেছে, আমার চাইতে বহু গুণে মর্যাদা ইলম সে হাসিল করেছে, আল্লাহ আমার চাইতে সে বহু গুণ উত্তম। অর্থাৎ এইভাবে যদি চিন্তা করতে পারো, অটোমেটিক দেখবা চোখের সামনে যেই ব্যক্তিটাই তোমার সামনে পড়ুক না কেন, অটোমেটিক তোমার চাইতে তাকে প্রাধান্য তুমি দিতে পারবা। সুবহানাল্লাহ। এইভাবে চিন্তা করলে, অর্থাৎ একটা মানুষের দুইটা সাইড থাকে, প্রত্যেকটা সাইড যদি চিন্তা করা যায়, অটোমেটিক ওই মানুষটা আমার চাইতে উত্তম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষকে নিজের চাইতে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 1 নম্বর চিকিৎসা পাইলাম, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া, নিজেকে ছোট মনে করা, অন্যকে বড় মনে করা। 2 নম্বর চিকিৎসা, অহংকার থেকে বাঁচার 2 নম্বর চিকিৎসা হচ্ছে নিজের হাকিকতের দিকে লক্ষ্য করা। আপনার আমার হাকিকত কি, আপনার আমার শেষ পরিণতি কি, এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের অন্তরে, আমাদের মনের মধ্যে কারো অহংকার থাকবে না। আমাদের হাকিকত কি? আমাদের হাকিকত হচ্ছে আমরা সৃষ্টির পূর্বে, মায়ের পেটে আসার পূর্বে 1 ফোঁটা নাপাক পানি ছিলাম। আপনার আমার হাকিকত হচ্ছে আপনি আমি মায়ের পেটে আসার পূর্বে 1 ফোঁটা নাপাক পানি ছিলাম, যেই নাপাক পানিটা দুর্গন্ধযুক্ত ছিল, মানুষের সামনে বলা যাইতো না, মানুষের সামনে প্রকাশ করা যাইতো না। এই 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমি সৃষ্ট, সুতরাং আমার অহংকার করা কখনোই সাজে না। 2 নম্বর আপনি চিন্তা করবেন, এই নাপাক পানি দিয়ে সৃষ্টি হওয়ার পরে দুনিয়ার বুকে আসছি, আমার এই 3.5 হাত বডির মধ্যে মাঝখানে একটা নাপাক টুবলা, অর্থাৎ পাকস্থলী, যেই জায়গার মধ্যে পায়খানা প্রস্রাব জন্ম থাকে, পায়খানা প্রস্রাব জমা হয়ে থাকে, ওই নাপাক জিনিসকে বহন করতেছি। আরে আমি তো নাপাক জিনিস বহনকারী, আমি আবার আমার অন্তরে আবার অহংকার, অহমিকা, আমার অন্তরে আবার বরত্ব কি করে আসে? 3 নম্বর আপনি চিন্তা করবেন নিজের অস্তিত্ব, অর্থাৎ আমি যখন দুনিয়ার বুকে থাকবো না, আমি যখন আজকে আমার 2টা চোখ যখন বন্ধ হয়ে যাবে, আমার এই বডিটা অটোমেটিক 1 দিন 2 দিন পরে পচে যাবে, গলে যাবে, পোকা মাকড়ে খেয়ে ফেলবে, দুর্গন্ধের কারণে কোনো মানুষ, কোনো প্রাণী আমার কাছেও আসতে পারবে না। অর্থাৎ আমার শেষ পরিণতি হবে আমার এই 3.5 হাত বডিটা পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। অর্থাৎ এই দুর্গন্ধযুক্ত বডি নিয়ে আমার কোনোদিন অহংকার করা সাজে না। এই 3টা বিষয়, নিজের হাকিকত, মানুষের হাকিকত নিয়ে যদি কেউ চিন্তা করে, আমি ছিলাম 1 ফোঁটা নাপাক পানি, দুনিয়ার বুকে আসছি নাপাক বহনকারী, আর যেই বডি নিয়ে আমি চিন্তা করতেছি, কথা বলতেছি, সেই বডিটাও একদিন নাপাক দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এই হাকিকত যদি কেউ চিন্তা করে, পশ্চিম কালেও তার অন্তরের মধ্যে কিবির, অহংকার আসতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর চিকিৎসা পাইলাম কি? নিজের অস্তিত্বকে নিয়ে চিন্তা করা, নিজের হাকিকতকে নিয়ে চিন্তা করা। 3 নম্বর চিকিৎসা, অহংকার থেকে বেঁচে থাকার 3 নম্বর চিকিৎসা হচ্ছে আগে আগে বেশি বেশি সালাম দেওয়া। এমন না যে ওই ভাই আমাকে আগে সালাম দেখ, আপনি আগে সালাম দিবেন। হাদিসে পাকের মধ্যে আসছে, মুসনাদে আহমদ শরীফের হাদিস, রাসূল বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিউস সালাম বারিউম মিনাল কিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিউস সালাম, যে ব্যক্তি আগে আগে সালাম দিবে, যে ব্যক্তি আগে আগে সালাম দিবে, বারিউম মিনাল কিবার, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে কিবিরকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমাদের যদি এরকম হয়, যে ব্যক্তিটা আমার চাইতে ছোট, সে আমাকে সালাম দেখ, আমি সালাম দিব না। আমার যদি এরকম হয়, ওই ব্যক্তিটার মর্যাদার চাইতে আমার মর্যাদা বেশি, আমাকে সালাম দেখ, আমি সালাম দিব না। আপনার যদি এরকম ভাব হয়, বোঝা যাবে আপনার অন্তরে অহংকার আছে। আপনি যদি অফিসার হওয়ার কারণে আপনার আন্ডারে যারা কাজ করে তাদেরকে আপনি সালাম না দেন, বোঝা যাবে আপনার অন্তরে অহংকার আছে। আপনি যদি স্বামী হওয়ার কারণে আপনার স্ত্রী আপনার আন্ডারে আছে, আপনি যদি সালাম না দেন, বোঝা যাবে আপনার অন্তরে অহংকার আছে। আপনি সমাজের একজন নেতা, আপনার সমাজের মধ্যে যে সাধারণ দরিদ্র মানুষ আছে, তাদেরকে যদি জীবনে কোনোদিন সালাম না দিতে পারেন, বোঝা যাবে আপনার অন্তরে অহংকার আছে, অহমিকা আছে, যে আমি তাকে সালাম দেবো, সে আমাকে আগে সালাম দেখ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিউস সালাম বারিউম মিন কিবার,
অর্থাৎ যেই ব্যক্তি আগে আগে সালাম দিবে, এই সালামের বরকতে আগে সালাম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে কিবিরকে, অহংকার থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনার মাধ্যমে কি শিখলাম? আলোচনা নির্ধারণ করেছিলাম অহংকারের ভয়াবহতা এবং অহংকার এই মারাত্মক গুনাহ থেকে, মারাত্মক ব্যাধি থেকে বাঁচার 3টা চিকিৎসা। প্রথমেই আমরা জানলাম এই অহংকারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। দুনিয়ার বুকে যারা অহংকার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আর যেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করবে না তাকে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো গতি নাই। 2 নম্বর আমরা জানলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিন আয়াত নম্বর 60, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অহংকার বশত আমার ইবাদত থেকে দূরে সরে থাকবে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা অহংকার বশত আমার ইবাদত বন্দেগী করে না, ওদেরকে আমি অচিরেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আমরা কি পাইলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস 166 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মান কানা ফি কলবিহি লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ, অনুপরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না। নাউযুবিল্লাহ। আরো কি পাইলাম? তিরমিজি শরীফের হাদিস 2492 নম্বর হাদিসের মধ্যে আমরা পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অহংকার করে এদের হাসরটা এমন অবস্থায় হবে, অহংকার মানে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, আমিত্ববাদ প্রকাশ করা, আমি যেটা বলছি সেটাই সঠিক, অন্য যারা বলে সব বেঠিক, এই মনোভাব যার ভিতরে আছে সে হচ্ছে অহংকারী। এই অহংকারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাদের হাসর নসরটা এমন অবস্থা হবে, ইহশারুনাল মুতাকাব্বিরিন। যারা অহংকারী হবে তাদের হাসর এমন অবস্থায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পিপিলিকার মতো ছোট বানায়া মানুষের সুরতে হাসরের ময়দানে উঠাবেন। নাউযুবিল্লাহ। উঠানোর পরে কি করবে? ফেরেশতারা পিছন থেকে পিটাইতে পিটাইতে, হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের একটা জেলখানা আছে যার নাম হচ্ছে বুলাস, ওই বুলাস নামক জেলখানার মধ্যে বন্দি করবে। বন্দি করার পরে জাহান্নামের যত ধরনের আযাব আছে, গ্লানি আছে, অপমান আছে, লাঞ্ছনা আছে, সব অপমাননা লাঞ্ছনাদেরকে গ্রাস করে নেবে। গ্রাস করে নেওয়ার পরে পানি পিপাসা লাগবে, তৃষ্ণা লাগবে। ফলে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে রক্ত মিশ্রিত, পুজ মিশ্রিত, গাম মিশ্রিত, দুর্গন্ধযুক্ত পানি তাদেরকে পান করানোর জন্য দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই হচ্ছে ভয়াবহতা। চিকিৎসা আমরা কি পাইলাম? 1 নম্বর চিকিৎসা, নিজের চাইতে অন্যকে প্রাধান্য দেওয়া, নিজেকে ছোট মনে করা, অন্যকে বড় মনে করা। প্রত্যেকটা দিক আছে, একটা মানুষের 2টা দিক আছে। আপনি ওই 2টা দিক যদি আপনি খাটাইতে পারেন, 2টা দিক যদি আপনি লক্ষ্য করতে পারেন, তাহলে আপনার চাইতে ওই মানুষটা বড়। কেমনে বড়? আপনি চিন্তা করবেন, আমি তো বয়সে অনেক বছর হয়ে গেছে, এত ইবাদত বন্দেগী করতে পারি নাই, জীবনে অনেক নামাজ ছুঁইটা গেছে, রোজা ছুঁইটা গেছে, আল্লাহ যা হুকুম দিছিল করতে পারি নাই। ওই বান্দাটা মনে হয় আমার সাথে ভালো ইবাদত করছে, সেই হিসেবে ওই বান্দা আমার চাইতে উত্তম। এইভাবে যদি আপনি চিন্তা করেন, 1 নম্বর চিকিৎসা, নিজের চাইতে অন্যকে প্রাধান্য দেওয়া, নিজেকে ছোট মনে করা, অন্যকে বড় মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আকাশচুম্বী বাড়িয়ে দেবেন। আর যেই ব্যক্তি নিজেকে বড় মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট থেকে ছোট বানাইতে বানাইতে পিপিলিকার মতো বানাইয়া দেবেন। নাউযুবিল্লাহ। 2 নম্বর চিকিৎসা আমরা কি পাইলাম? নিজের হাকিকত চিন্তা করা। অর্থাৎ আমি এক সময় নাপাক 1 ফোঁটা পানি ছিলাম, দুনিয়ার বুকে আসছি, নাপাক একটা ঠুবলা লয়ে আমি ঘুরতেছি, যখন মারা যাব এই বডিটা পচে গলে যাবে, একটা মানুষও আমার কাছে আসবে না 2-3 দিন দুনিয়ার মধ্যে থাকলে। এই বডি নিয়ে আমার অহংকার মারার মতো কিছুই নাই। 3 নম্বর আমরা কি পাইলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাদিউস সালাম বারিউম মিনাল কিবর। অর্থাৎ যে ব্যক্তি আগে আগে সালাম দিবে, সকলকেই সালাম দিবে, উঁচু কে নিচু, কে সুন্দর, কার মর্যাদা বেশি, কে নেতা, কে শ্রমিক, এটা দেখবে না, সকলকেই সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক কিবির, অহংকার দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মতোই আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় সুন্নাত পড়ে নেয়।